মোটা মোটা বাড়ি, পরিষ্কার। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ডি ব্লগে স্বাগত জানিয়ে আজকে সোজা চলে এলাম কোথায় বলো তো? এই জায়গাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে সেই লুনাকুড়া ঘাট। লুনাকুড়া ঘাটটা কোথায়? অ্যাকচুয়ালি লুনাকুড়া ঘাট হচ্ছে আসানসোল জুবলি পাম্পের যে মোড়, বাঁ দিকে গেলে বানপুর, আর ডান দিকে যেটা দুমকা রোড যাচ্ছে ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ডের ওই রাস্তাটা ধরে একদম জুবলি পাম্পের মোড় থেকে 20 কিলোমিটার এসে লুনাকুড়া ঘাট বলে একটা জায়গা আছে, ওখান থেকে ডান দিকে 1-2 কিলোমিটার ঢুকলে এই ঘাটটা। তো তার আগে বলি, লুনাকুড়া ঘাটে আসতে গেলে তার আগে একটা পার্কিং আছে, গাড়িটা তোমাকে পার্কিংয়ে ঢোকাতে হবে। পার্কিং কস্টটা আছে কিনা আমি এখনও তো সেরকম বুঝলাম না, আর এখনও বালির দাম কত কি কিছু বলেনি। তো ওখানে পার্কিংয়ের টোকেন করতে হয়, টোকেন করে গাড়ি রাখতে হয়, পরস্পর লাইন বাই লাইন গাড়ি লোডিং হয়। তো এখন আপাতত আমার সামনে 2-5টা গাড়ি আছে, দেখি ওরা কখন লোডিং করে। এই যে সামনে পরস্পর গাড়ি আছে, আর এই হচ্ছে আমার তো মনে হচ্ছে ওই যে ব্রিজটা আছে, ওই ব্রিজ রাস্তাটা ধরে সোজা ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে। আর কিছুটা গেলে হয়তো বেঙ্গলের নদী লাস্ট সীমানা আছে শেষ পর্যন্ত, তারপরে মনে হয় ঝাড়খণ্ডের মধ্যে পড়ে যাচ্ছে। তো দেখি, পরস্পর তো গাড়ি আছে, লোডিংটা আমাদের কখন হয় অবশ্যই দেখিয়ে দেবো। হ্যাঁ, এখানে আসার জন্য আমরা গাড়িতে, আমাদের তো গাড়ি 16 চাকাতে ট্যাঙ্কি ফুল করা হয়, তো কালকে তেল ভরা হয়েছে আর কি। এখানে আসার জন্য মনে করো 13,000 সামথিং, 12,760 টাকা না কত টাকার তেল খেয়েছে। তোরা ফাইনালি লোডিং পয়েন্টের কাছাকাছি চলে এলাম, আমি দেখাচ্ছি। তো এতক্ষণ কি করব, একটু গাড়িটা ভালো করে ওয়াশ করে নিলাম, সেটাও দেখাবো, কিন্তু পরিষ্কার করার সময়, ধোয়ার সময় দেখালাম না, কেননা অতটা সময় হয়ে ওঠে না। একজন হেল্পের না থাকলে, মানে বিশেষ করে ক্যামেরা করার দিক দিয়ে খুবই অসুবিধা। আমি তাও যতটা পারি করি। তো এখানে একটা হাইবা ঢুকে গেল, ওর জন্য আমাকে ফের আবার ব্যাক করতে হলো। এখন এই দিকের যে পয়েন্টটা আছে, ওই যে জেসিবি দেখা যাচ্ছে, এখানে হাইবা লোডিং হবে, ঠিক আছে? তো ওর জন্য আমাকে গাড়িটা ব্যাক করতে হলো। দেখো কত সুন্দর জায়গা। আমরা যাবো লোডিংয়ে এই দিকটা, আর আমার তো এই যে অলরেডি খাবার আনা রাখা আছে। কি আছে বলছে তো, মুড়ি ফুড়ি আছে, কি রুটি আছে, দেখি এটা আজকে সকালকার টিফিন, যেটা খেয়ে নেবো। ঠিক আছে, আমি একটু পরেই দেখাচ্ছি পুরো জায়গাটা। তো বন্ধুরা, এই যে গাড়ি একদম চাকাচাক করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার। শুধু চাকাগুলো ধুলাম না, চাকাগুলো ওপরে উঠেই ধোবো। হ্যাঁ, আর যে দিকটা লোডিং হবে সেই দিকটা দেখাই একটু। ওই যে ডাম্পার এই দিকটা লেগেছে, আর আমরা ওই জেসিবিটা ঘুরছে, ওই জায়গাটা আমাদের গাড়িটা লাগবে। দারুণ জায়গা না? এই দিকটা ঝাড়খণ্ড, এই দিকটা বেঙ্গল। আমার যত সম্ভব মনে হচ্ছে এদিকে আরও ব্রিজ ফ্রিজটা পার করে যেতে হবে, বেঙ্গলের জায়গা আরও ওইদিকে আছে, তারপর থেকে ঝাড়খণ্ড। বন্ধুরা চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে লোডিংয়ের সময়। আজ কদিন সময় পাচ্ছি না, গাড়িটা ধোবো, একদম সময় হয়ে উঠছে না। তো বন্ধুরা, ফাইনালি লোডিং শুরু হবে। এই যে জেসিবি মাল সেফটিং করে রেখেছে, আমরা প্রথম পয়েন্টেই লোডিং করছি। বালিটা খুব মোটা, খুব মোটা মোটা বালি দরকার ছিল, তার জন্য এতটা দূর আসা। হ্যাঁ, তা যার জন্য এসে গেলাম, মানে যার জন্য এলাম আর কি, মুখটা এবার থাকবে হয়তো। গাড়ি মালিক একটু বলছিল মোটা বালির প্রয়োজন।
বন্ধুরা ফাইনালি আমাদের বালি লোডিং কমপ্লিট। এবার আমাদের আস্তে আস্তে যেতে হবে, তবে মালটা ওখানে আছে, লেবার নেই, আমাদেরই ঠিক করে নিতে হবে। যে দেখতে পাচ্ছ কোদাল, মালটা লেভেল করে নেবো যাতে উঁচু নিচু না থাকে, কারণ যাতে সন্দেহ না হয় যে আমাদের গাড়িতে মাল বেশি আছে। চলো আস্তে আস্তে যাই। তো বন্ধুরা গাড়ি লোডিং হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো? ওই নদীতে গোসল করতে যাচ্ছি, কেননা সারাদিন কোথায় সময় হবে না হবে। তো এটা দিয়েই গিয়েছিলাম, ওখানে গাড়ি রেখে গাড়িটা ধুলাম। গাড়ি ধোয়াটা তোমাদের দেখানো হলো না, তবে এবার আমরা কেমন করে ধুই ওইটা অবশ্যই দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। এদিকে দেখো জলের কত লাইন, সাদা সাদাগুলো। ওই ওখানে সাবমার্সেবল মতো করা আছে, ওখান থেকে জল ওঠে, ঠিক জানি না। তবে এইদিকে যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। হ্যাঁ, তবে আমরা বেশি দূর যাব না, কাছাকাছি থেকেই গোসল করে নেব। বেশি গাড়ি নেই এখানে আপাতত, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর ওখানে আরও 3টে গাড়ি আছে। তো চলো চলে এলাম আমাদের বাতিং এরিয়া, আমাদের গোসল করার জায়গায় চলে এলাম। ওই যে ওখানে এই যে দেখতে পাচ্ছ জলের লাইনগুলো কি সুন্দর নদীতে বোরিং করে সাবমার্সেবলের মতো করে রেখেছে। এরকম পরস্পর সব দেওয়া আছে, 1 2 3 4 5, প্রায় 5 7 10 দেওয়া আছে এরকম কল। একদম পুরো উপরে গিয়ে জলটা মনে হয় ফিল্টার হয়, ফিল্টার হয়ে খায়। বালি ধরো, এই দেখো বালি, সব বালি, মোটা মোটা বালি, পরিষ্কার। বন্ধুরা গোসল করা হয়ে গেছে, আর বালতির মধ্যে সব কিছু রাখা আছে। কি শান্তি, দীঘা ফের ঘোরার মন করলে একবার আমার সঙ্গে যোগাযোগ করো, চেষ্টা করব। বন্ধুরা আমি এখন অফিসে যাচ্ছি চালান জমা দিতে। চালানটা এখানে জমা দেবো, কিন্তু চালানটা তৈরি হবে মানে আমরা গিয়ে পাবো হচ্ছে জুবলি পাম্পের ওখানে, এখান থেকে দেবে না। শুধু চালানটা নিয়ে আমাদের চালানের অ্যাড্রেস প্রুফগুলো দেখে নেবে। আর রাস্তার লিগের অবস্থা দেখছো কী অবস্থা। তো বন্ধুরা রুনাকড়া ঘাট থেকে ফাইনালি আমরা বার হচ্ছি। আর রুনাকড়া ঘাটের দৃশ্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তো দেখলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো এবং সুস্থ স্বাভাবিক থেকো। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।